বছরটা যখন বিশ্বকাপের তখন ক্রিকেট প্রেমীদের মাঝে উত্তেজনার পারদটাও তুঙ্গে। কেমন হবে বিশ্বকাপ স্কোয়াড আর কে বা পাবেন দলে সুযোগ? নানা প্রশ্ন নিয়ে দর্শক মহলে চলছে নানা জল্পনা কল্পনা। কয়েক মাস ধরেই বাংলাদেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাহমুদুল্লাহ রিয়াদ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দলে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবে কিনা তা নিয়ে অনেকদিন ধরেই চলছে বাড়তি চর্চা। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দল থেকে বাদ পড়াকে বিশ্বকাপ দলেও না থাকা বলে মনে করছেন অনেকে। তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবশ্য বারবার বলা হচ্ছে বিশ্বকাপের পরিকল্পনায় ঠিকই আছেন মাহমুদুল্লাহ, অন্যদের বাজিয়ে দেখতেই নাকি তার এই বাদ পড়া। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে কদিন আগেও বলেছেন নিশ্চয়ই আবারও সুযোগ পাবেন রিয়াদ। সেই একই কথা এবার বললেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন মাহমুদুল্লাহ অবশ্যই বিশ্বকাপের ভাবনায় আছেন এবং তিনি দলে সুযোগ পাবেন। শুধু রিয়াদই নয়, এই মুহূর্তে যে দলে নেই কিন্তু প্রিমিয়ার লিগে ভালো করছে, আমরা ওদের নিয়েও কথাবার্তা বলছি। দলের জন্য যেটা ভালো হবে সেটাই করা হবে। জাতীয় দলের বাইরে থাকা তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুবর কথা উল্লেখ করেছেন তামিম। বলেছেন শেষ সিরিজেও ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন এনে কয়েকজনকে ওপরে ব্যাটিং করানো হয়েছে। আফিফের কথাও যদি বলা হয়, আমার মনে হয় তারও একই সুযোগ আছে অন্য যে কোনো খেলোয়াড়ের মতো, সেও ভালো করছে। হয়তো দুই একটা সিরিজ যে কোনো মানুষেরই খারাপ যেতে পারে, তাই তামিমের মতে রিয়াদ আফিফ বিশ্বকাপের ভাবনায় আছেন। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক আরও বলেন এশিয়া কাপে বিশ্বকাপ দল সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে। একটা আইডিয়া তখনই পাওয়া যাবে যখন এশিয়া কাপ খেলা হবে। ওখানে যে স্কোয়াড ঘোষণা করা হবে বলতে গেলে সেটাই হবে বিশ্বকাপের স্কোয়াড, যদি কেউ চরমভাবে ব্যর্থ হয় অথবা ইনজুরিতে না পড়ে। তাছাড়া দলে পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা দেখছেন না তামিম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সেই দলের 15 সদস্যের স্কোয়াডে জায়গা পেতে পারেন কারা? চলুন জেনে নেওয়া যাক বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন যে সকল ক্রিকেটাররা। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে থাকবেন লিটন কুমার দাস, পাশাপাশি তাদের ব্যাকআপ হিসেবে থাকবেন রনি তালুকদার। এক্ষেত্রে ব্যাটিং লাইন আপটা একটু লম্বাই হবে। সেখানে থাকবেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। সুযোগ পেতে পারেন আফিফ হোসেন ধ্রুব, কেননা তিনিও যে রয়েছেন বিশ্বকাপের বিবেচনায়। এখন প্রশ্ন রয়েছে ইয়াসির আলী রাব্বিকে নিয়ে, তিনি কি ডাক পাবেন দলে? সাম্প্রতিক সময়ে যেভাবে সুযোগ পাচ্ছেন তিনি, তাতে তার দলে থাকার সম্ভাবনাই বেশি। এবার চোখ বুলিয়ে নেওয়া যাক দলের বোলিং লাইন আপের দিকে। বিশ্বকাপ খেলাটা যেহেতু ভারতের মাটিতে, সেখানে স্কোয়াডে প্রয়োজন হবে আরও একজন স্পেশালিস্ট স্পিনারের। সেক্ষেত্রে দলের বড় অস্ত্র হবেন তাইজুল ইসলাম, আর পেস অ্যাটাকে থাকবেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান। এ সকল ক্রিকেটারদের দলে থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত। এর বাইরে দলে সামান্য কিছু পরিবর্তন আসতে পারে। প্রথমবারের মতো হট ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে বিশ্বকাপ মঞ্চে পা রাখতে যাচ্ছে টাইগাররা। গোল্ডেন জেনারেশনে এটাই যে শেষ সুযোগ হতে যাচ্ছে বাংলাদেশের সামনে, তাই তো নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বপ্ন পূরণের পেছনে ছুটবে সাকিব তামিমরা। এখন দেখার বিষয় লাল সবুজের জার্সিতে ইতিহাস রচনা করে অধরা স্বপ্নকে ছুঁতে পারে কিনা টাইগাররা। সজল খান, মহাজন আইটি।